2024 শেষ হতে চললো। আমরা 2025 নিয়ে অলরেডি অনেক কিছু ভাবতে শুরু করে দিয়েছি। আর এই ভাবনার মধ্যে একটা ওয়েট লস গোল তো সবারই থাকে। কেউ বেশি ফিট হতে চায়, কেউ কিছুটা ওজন কমাতে চায়। তাই সব রকম রেজলিউশন লিস্টের মধ্যে ওয়েট লস বা গুড হেলথ এই গোলটা প্রথম দিকে প্রায়োরিটি পায়। তবে বেশিরভাগ লোকেরই প্রথম সপ্তাহে বা প্রথম মাসেই এই গোলটা ব্রেক হয়ে যায়, আর সেই ওয়েট লস টার্গেটে কাজ করা হয় না। তুমি হয়তো 2024-এর প্রথমেও এই একই হেলথ গোল সেট করেছিলে, আর এখন ভাবছো এই কটা দিন যা ইচ্ছে খেয়ে নি, যা খুশি করে নি, কারণ 2025-এর 1 তারিখ থেকেই ভীষণ সিরিয়াসলি তুমি ওয়েট লস করবে। আজকের ভিডিওটায় আমি খুব সহজ টেকনিকে সেই গোলটা অ্যাচিভ করা বলবো, যাতে টেনশন না করে, গোলটা ব্রেক না করে 2025-এ পুরোপুরি ওয়েট লসটা তুমি করতে পারো। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা স্টেপস নোট করো, আর 1 জানুয়ারি থেকেই সেই কাজগুলো করতে শুরু করবে। দেখবে ঠিক গোলটা অ্যাচিভ করতে পেরেছো। তোমারও যদি 1 জানুয়ারি থেকে ওয়েট লস গোল থাকে, তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুমে ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ওয়েট লস গোলটা কি করে অ্যাচিভ করবে সেটা বলার আগে বলে নি কেন তুমি ওয়েট লস গোলে প্রত্যেক বছর ফেল করো। তার প্রথম কারণ হচ্ছে তুমি খুব আনরিয়ালিস্টিক একটা গোল সেট করো। হয়তো ভাবো প্রথম মাসেই তুমি 10 কেজি ওজন কমিয়ে ফেলবে। এই গোলটা আসলে কখনোই বাস্তবে সম্ভব না। আর এই প্রেশারটা এত বেশি তোমার উপরে এসে পড়ে যে 2-4 দিনেই তুমি আর কিচ্ছু করতে পারো না। তুমি দেখো তোমার 10 কেজির টার্গেট তো ছেড়ে দাও, 4-5 কেজিও ওজন কমবে না। আর সেই দুঃখে তুমি প্রথম 10 দিনের মধ্যেই নিজের গোলটাকে ব্রেক করে দাও। 2 নম্বর যে ভুলটার জন্য গোল ব্রেক হয় সেটা হচ্ছে তুমি ড্রাস্টিক ডায়েটে চলে যাও, যেটা আনহেলদি। অনেকক্ষণ খাচ্ছ না, কিছুই খাচ্ছ না, হয়তো সারাদিন জুস খেয়ে বা ফ্রুটস খেয়ে কাটিয়ে দিলে। আর এত অবাস্তব জিনিস কখনোই বেশি দিন করা সম্ভব না। অ্যাজ এ রেজাল্ট তোমার গোলটা ব্রেক হয়ে যায়। 3 নম্বর ভুল হচ্ছে তুমি রোজ দেখো তোমার রেজাল্ট কতটা হয়েছে, তুমি ঠিকঠাক করে রোজ মেনটেন করছো কিনা সেটার দিকে লক্ষ্য থাকে না। তুমি যদি তোমার রেজাল্টের দিকে না তাকিয়ে তোমার প্রসেসের দিকে মন দাও, ঠিক যেগুলো করলে তুমি সুস্থ থাকবে, তোমার ওজন কমবে, সেগুলো তুমি ঠিকঠাক করছো কিনা সেদিকে তোমার লক্ষ্যটা থাকলে তোমার রেজাল্টটাও হবে, আর তোমার শরীরটাও অনেক ভালো হবে, তোমার টার্গেটটা তুমি মিস করবে না। কিন্তু তুমি যদি শুধু রেজাল্টের দিকে তাকিয়ে থাকো, রোজ ওজন মাপছো, ওজন কমছে না, ওজন বেড়ে যাচ্ছে, এইসবের দিকে যদি লক্ষ্যটা থাকে, তাহলে বেশি দিন আর ওটা করা সম্ভব হয় না এবং তোমার গোলটা ব্রেক করে যায়। তাই এবারের ওয়েট লস গোল অ্যাচিভ করার প্রথম শর্ত হচ্ছে অনেক বড় কিছু আশা করবে না, বা খাবারে, জীবনযাপনে ড্রাস্টিক চেঞ্জও করবে না। খুব ছোট ছোট অল্প অল্প চেঞ্জেস করবে, আর রেজাল্টের আশাটাও খুব অল্প করবে। তাহলে দেখবে তোমার কনসিস্টেন্সিটা মেনটেন হবে, প্রচুর আশা করে হার্ট ব্রেক হবে না, আর একটা গুড হেলথও পাবে। টার্গেট রাখবে মাসে 1 থেকে 2 কেজি ওজন কমাবে। শুনে ভাবছো হয়তো এই 1-2 কেজি ওজন কমিয়ে কি লাভ হবে। হিসেব যদি তুমি করো তাহলে দেখবে মাসে 1 কেজি করে ওজন কমালে 12 মাসে তুমি 12 কেজি ওজন কমাচ্ছ। আর সেইটাই যদি মাসে 2 কেজি ওজন কমাও, তাহলে বছরে তোমার 24 কেজি ওজন কমছে। এত ছোট গোল সেট করছো বলে সেই গোলটা খুব সহজে অ্যাচিভ হয়ে যাবে। আর 1 কেজি 2 কেজি ওজন কমানোর জন্য প্রচুর না খেয়ে থাকা বা ডায়েট করা, রোজ জিমে যাওয়া, হাঁটা, দৌড়ানো, এগুলো সেরমভাবে কোনোটাই করতে হবে না। তাই মেন্টাল স্ট্রেস, ড্রাস্টিক লাইফস্টাইল চেঞ্জ,
এগুলো কোনোটাই হচ্ছে না। খুব সহজে ধীরে ধীরে তুমি এগোতে থাকবে। তুমি টার্গেটটা ভাবো, বছরে তুমি 12 কেজি থেকে 24 কেজি অবধি ওজন কমাচ্ছ, আর সেখানে তুমি মাসে 10 কেজি ওজন কমাবে টার্গেট করে, প্রথম 15 দিনেই টার্গেট মিট হয় না, মন খারাপ হয়ে যায়, আর বছরের শেষে গিয়ে আরো হয়তো 5 কিলো ওজন বেড়ে যায়। তাই 2025-এ এরকম কোনো ভুল তুমি করো না। টার্গেটই হচ্ছে প্রত্যেক মাসে 1 থেকে 2 কেজি ওজন কমানো। এবারে বলবো এই 1 থেকে 2 কেজি ওজন কমানোর জন্য কি ছোট ছোট পরিবর্তন তুমি করবে। প্রথম যে পরিবর্তনটা করবে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার খাবে। খাবার না খেয়ে থাকবে না বা স্কিপ করবে না। অনেকেই তোমরা ব্রেকফাস্ট স্কিপ করো বা ডিনার স্কিপ করো, এগুলো কোনোটাই করবে না। আর শুধু শশা খেয়ে আছো, দই খেয়ে আছো, নানা রকম জল খেয়ে আছো, এই ভুলগুলো একদম করবে না। পুষ্টিটা যেন শরীর ঠিকঠাক পায়, এই পুষ্টির দিকটা লক্ষ্য করার জন্যে সারা দিনে 1 বার বা 2 বার ভাত, রুটি এই ধরনের খাবার খাবে। প্রোটিনটা বেশ ভালো পরিমাণে খাবে, আর নানা রকম সিজনাল শাক, সবজি, ফল এগুলো অবশ্যই খাবারের মধ্যে যোগ করবে। না খেয়ে কেউ কোনোদিন রোগা হতে পারেনি এবং তার সাথে সাথে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তাই এবছরের ওয়েট লস টার্গেটে যথেষ্ট পরিমাণে খেয়ে তুমি রোগা হবে। কি কি খাবে না সেটা মাথায় রাখবে। কোনো রকম তেলে ভাজা খাবে না, কোনো প্যাকেট করা খাবার খাবে না, হাইলি প্রসেসড খাবার যেগুলো কারখানাতে প্রচুর প্রসেসিং হয়েছে সেই ধরনের খাবার খাবে না। খুব সিম্পল বাড়িতে বানানো বা অল্প রান্না করা, মানে সেদ্ধ করা, পোড়ানো, বেক করা এই ধরনের খাবার বেশি খাবে। আর যথেষ্ট পরিমাণে স্যালাড খাবে, মৌসুমি ফল খাবে, যাতে পুষ্টিকর খাবার দিয়ে তোমার পেটটা ভরে। মিষ্টি জিনিস যতটা কম খেতে পারবে ততই ভালো। আর দুধ দিয়ে চা বা কফি খেলে সেটাকেও শিফট করবে হার্বাল টিতে, গ্রিন টিতে, যাতে সেই জায়গাটার থেকেও তোমার ক্যালোরি ইনটেকটা অনেকটা কমে যায়। এই ছোট্ট ছোট্ট পরিবর্তন করলেই দেখবে খুব সুন্দর রেজাল্ট হচ্ছে। দ্বিতীয় যে পরিবর্তনটা সেটা হচ্ছে তোমাকে ম্যারাথনে দৌড়াতে হবে না বা জিমে গিয়ে 1.5-2 ঘন্টা এক্সারসাইজও করতে হবে না। তুমি যেটা করবে, সকালে 15 মিনিট আর রাত্রিবেলা 15 মিনিট হাঁটবে। 15 মিনিট হাঁটবে বললেই তোমার মনে হবে এটা তো কোনো ব্যাপারই না, তুমি খুব সহজেই করে নিতে পারবে। আর এই তোমার ব্রেনটা যখন মেনে নিচ্ছে তুমি এটা করতে পারবে, তখন দেখবে ওটা কোনোদিনও মিস হবে না। ঘুম থেকে উঠেই 15 মিনিট হেঁটে নেবে, আর রাত্রিবেলা ডিনারের কিছুক্ষণ পরেও 15 মিনিট হেঁটে নেবে। যে জিনিসটা তোমার ব্রেন মেনে নেবে খুব সহজে, সে কাজটা তুমি ঠিক করতে পারবে। আর যখনই ভাবছো তুমি মাসে 10 কেজি ওজন কমাবে, একটা প্রচন্ড মেন্টাল প্রেশার ক্রিয়েট হয় এবং তোমার মন কোথাও না কোথাও জানে এটা সম্ভব না, তাই রেজাল্টটাও কোনোদিনই হয় না। যত ছোট ছোট কাজ করবে তত দেখবে লং টার্মে অনেক বড় বড় পরিবর্তন করতে পারবে। আর এই জন্যেই কখনো 1 মাস 2 মাসের কোনো গোল সেট করবে না। যখনই গোল সেট করবে সেটা 1 বছরের গোল সেট করবে। আমার একটা গোল সেটিং এর অনলাইন কোর্স আছে পুরো, সেখানে তুমি তোমার জীবনের গোলটা কি করে সেট করবে সেটা শেখানো আছে। তুমিও যদি স্টেপ বাই স্টেপ গোল সেট করতে চাও, তাহলে আমার অনলাইন গোল সেটিং কোর্সের জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে GS লিখে হোয়াটসঅ্যাপ করো। 3 নম্বর যেটা করবে সেটা হচ্ছে রোজ ওজন মেপে ওজন বাড়লো না কমলো এগুলোর দিকে মাথা ঘামাবে না। যেটা লক্ষ্য করবে সেটা দেখবে তোমার জামাটা কতটা লুজ হচ্ছে, তোমার এনার্জি কতটা বাড়ছে, তোমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে কিনা, তোমার ঠিক মতন খিদে পাচ্ছে কিনা, জাঙ্ক ফুড ক্রেভিং আছে কিনা। এই জিনিসগুলোর উপর নির্ভর করবে তোমার লাইফস্টাইলটা ঠিক হচ্ছে কিনা। কারণ তোমার শরীর যখন পরিবর্তন করছে নিজেকে, তুমি যখন শরীরকে যথেষ্ট পুষ্টি দিচ্ছ, তখন অনেক সময় দেখবে তোমার যতটা চর্বি কমছে ততটাই মাংস পেশি বাড়ছে। ধরো তোমার 2 কিলো চর্বি কমেছে, সে জায়গায় 2 কিলো মাংস পেশি বেড়েছে। সেক্ষেত্রে তুমি ওজন মেশিনে 1 ফোঁটাও পরিবর্তন দেখতে পাবে না, কিন্তু তোমার জামাটা প্রচুর লুজ হবে,
তোমার স্ট্রেংথ প্রচুর বাড়বে, তোমার এনার্জি অনেক ভালো থাকবে। তাই জন্য শুধুমাত্র ওজন মেশিনের দিকে মন না দিয়ে বাকি যে জিনিসগুলো বললাম সেগুলো কতটা উন্নতি হচ্ছে সেটা ডায়েরিতে নোট ডাউন করবে। তাহলে তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্সটা অনেক বাড়বে। 4 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে সারা বছরের টার্গেট নিজের ঘুমটাকে ঠিক করা। ঘুমের সময় পাও না, ঘুম ঠিক করে হয় না, এই সমস্ত জিনিসগুলোই তোমার স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। তোমার হরমোনটা গন্ডগোল হবে, পেটের মধ্যে প্রচুর চর্বি জমবে এবং আরো নানা রকম মানসিক অশান্তি হবে। তুমি অনেক বেশি রেগে যাবে, অ্যাংজাইটি করবে, নার্ভের সমস্যা হবে, সবগুলোই কিন্তু ঘুমটা ঠিক করে না হওয়ার জন্যে। তাই হেলথ গোলের মধ্যে বা ওয়েট লস গোলের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার ঘুম। ডেলি রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবার একটা শিডিউল সেট করবে। সেটা একদিনেই হবে না, ঠিক যেরকম 1 মাসে 10 কেজি ওজন কমাতে পারবে না, সেরকমই ঘুমটাকেও ধীরে ধীরে বাড়াবার চেষ্টা করবে। সেইভাবে নিজের লাইফস্টাইলটা, নিজের দায়িত্বগুলোকে একটুখানি অদল বদল করবে, যাতে ঘুমাবার যথেষ্ট সময় পাও এবং টেনশন ফ্রি ভাবে ঘুমাতে পারো। এই 12 মাস যেতে যেতে যাতে তোমার ঘুমের রুটিনটা একদম সেট হয়ে যায়। 5 নম্বর যেটা একদম ভুললে চলবে না সেটা হচ্ছে এই গুড হেলথ বা ওয়েট লসটা কোনো টার্গেটেড প্যাকেজ না, এটা একটা লাইফ টাইম জিনিস। তুমি যখন একবার তোমার ওজন আর জীবনযাপন ঠিক করে নেবে সেটা সারা জীবন মেনটেন করার চেষ্টা করবে। আর তার জন্যেই পরিবর্তনগুলো খুব ধীরে ধীরে করবে, রেজাল্টটাও খুব ধীরে ধীরে তোমার কাছে আসবে। তুমি রাতারাতি কিছু আশা করো না, কারণ রাতারাতি কোনো জিনিসই হয় না, আর হলে পরেও তার আয়ুটা খুব কম থাকে। আজকেই তুমি অনেকটা ওজন কমিয়ে নিলে দেখবে 2-3 দিনের মধ্যে অনেকটা ওজন বাড়িয়েও ফেলবে। তাই খুব ধীরে ধীরে ওজন কমাবে, সেই পেশেন্সটা রাখবে। যত পেশেন্স নিয়ে তুমি তোমার ডিসিপ্লিন জীবনযাপনটা করবে তত দেখবে তোমার রেজাল্টটা খুব ভালো হবে, তুমি ওভারঅল বেনিফিটটা অনেক বেশি পাবে। বুঝতেই পারলে 2025-এ তুমি তোমার হেলথ গোল বা ওয়েট লস গোলটা কি করে অ্যাচিভ করবে। একটুও ব্রেক করবে না, ছোট টার্গেট করো, ছোট ছোট জীবনযাপনে পরিবর্তন আনো, দেখবে খুব সহজে 2025-এর ঠিক এই সময়টায় তুমি একটা অন্য মানুষে পরিণত হয়েছো। তোমার শরীর ভালো হয়ে গেছে, ওজন কমে গেছে, মন অনেক ভালো হয়েছে, এনার্জি বেড়ে গেছে, ফিটনেস স্ট্যামিনা বেড়ে গেছে, একটা নতুন তুমিকে দেখতে পাবে। আর তুমি যদি আমার গোল সেটিং কোর্স জয়েন করতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।